ঈসা নবীর কাছে যাবার পরে ঈসা নবী ডেকে বলবে, তোমরা এত জায়গায় ঘোরো, ঘুরে তোমাদের লাভ হবে না, যাও তোমরা যাও বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার কাছে চলে যাও। আমার আপনার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে আপিল করবেন, আল্লাহ পাক আপিল করাটা মঞ্জুর করে নেবেন, মঞ্জুর করে নেবেন। আল্লাহ পাকের নবী ডেকে বলবেন, আল্লাহ পাক এবার বিচার করবেন, বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার বিনিয়াত আমার নবীর আরজুটা আল্লাহ কবুল করে নেবার পরে আসমানের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখা যাবে আসমানটা ফেটে যাবে। আসমানটা ফেটে যাবার পরে আল্লাহ অগণিত রহমতের ফারিস্তারা তারা এমন করে জমিনের উপরে নামবেন। দ্বিতীয়বার আসমানের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখা যাবে আসমানটা আবার পুনরায় ফেটে যাবে। আসমান থেকে আবার প্রথমবারে যত ফারিস্তা নেমেছিল দ্বিতীয়বারে তার ডবল আসমান থেকে নামবেন। প্রথমে যা নেমেছিল তার ডবল ফারিস্তা নামবেন। তাদের দেখে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ কি আপনাদের সাথে আসছেন? তারা ডেকে বলবেন না না না, তারা ডেকে বলবেন না আমাদের সাথে আসে নাই। এমত অবস্থায় তৃতীয়বারে আবার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার বিনিয়াত আসমানটা ফেটে যাবার পরে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা আবার আল্লাহ পাকের আরশ খানা নিয়ে বাইতুল মুকাদ্দাস যে জায়গায়, ওই জায়গায় আমার আল্লাহর আরশটাকে নামিয়ে দেবেন। তাদেরকে ডেকে জিজ্ঞাসা করা হবে, আপনাদের সাথে কি আমার আল্লাহ কি আসছেন? তারা লক্ষ্য করে ডেকে বলবেন, আল্লাহ পাক আসছেন, তিনি বিচার করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রথমবারে যে ফেরেশতা নামবেন তার দ্বিগুণ দ্বিতীয়বারে নামবে, আর দ্বিতীয়বারে দ্বিগুণ যত নামবেন তৃতীয়বারে তার দ্বিগুণ আসমান থেকে নামবেন। তাহলে আপনারা বলবেন এত ফেরেশতা কিসের জন্য এলো? কোরআনের তাফসীর কারকিরা লিপিবদ্ধ করলেন, আসমান থেকে যত ফেরেশতারা ময়দানে মাশারে নামলো, এই ময়দানে মাশারে নামার পরে এক একজন ব্যক্তিকে ৭ জন ফেরেশতারা ঘিরে দাঁড়িয়ে যাবে। কজন করে? ৭টা করে ফেরেশতা এক একজনকে ঘিরে দাঁড়াবে। কোথায় পালাবে? পালানো যাবে? মনে করছে খুব মনে হয় সহজ দিন, অত সহজ নয়। আবার ভাইরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, আবার কলিজার টুকরা মুসলমানেরা, আমরা কিয়ামতের ময়দানে মাশারের দিনে যেদিন আমরা সকলে উঠব, সেই দিন কি আমাদের শরীরটা কি এমন থাকবে নাকি? কেমন থাকবে? আমরা যেমন মায়ের পেটে যেমন এসেছিলাম, মায়ের পেটে যেমন এসেছিলাম, এটা তো আমাদের ফরেন বডি। ফরেন বডি মানে বোঝেন, লোকের গরু, ছাগল, হাঁস, মুরগি খাওয়া বডি। এই বডি থাকবে না, এই শরীর নিয়ে ওটা হবে না। আপনাদের কাছে বলতে গেলে অনেকটা সময়ের ব্যবধান। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা ইসরাফিল একবার নয়, দুইবার নয়, তিনবার ফুৎকার দেবেন। কবার? 3 বার ফুৎকারের ভিতরে 3টে বর্ণনা এসেছে বিরাট বড় বড়। তাই আমি আপনাদের বলতে চাই, ওই কিয়ামতের ময়দানে মাশারের দিনে আমি আপনি যেদিন কিয়ামতের ময়দানে উঠব, ওই কিয়ামতের ময়দানে সকলে কিন্তু ন্যাঙ্গা থাকবে। আপনারা
বলতে পারেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে লক্ষ্য করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিবিরা আমাদের আম্মা জানা হালে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা কি এমন করি উঠবেন নাকি কি আল্লাহ জানিয়ে দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আবার আল্লাহ পাক লক্ষ্য করে জানিয়ে দিলেন এ পৃথিবীর মুসলমানেরা আমি রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমি তোমাদের লম্বা একটা হায়াত দিলাম কেহ বা 30 বছর 40 বছর কেহ বা 50 60 70 বছর জিন্দেগি পেলে বান্দা শুনে রেখে দাও এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ পাক দেখতে চাই তোমরা পৃথিবীর জমিনে কে সবচাইতে বেশি ভালো আমলদার হতে পারো আমি আল্লাহ পাক এটা ময়দানে মাহশারে দেখতে চাই জোরে বলুন আল্লাহ বলছে আমি আল্লাহ দেখতে চাই তোমাদের ভিতরে কে সবচাইতে ভালো আমলওয়ালা আল্লাহ এটা বলেনি আকসারু আমালা তোমাদের ভিতরে কে সবচাইতে বেশি আমলকারী আমি আল্লাহ এটা দেখব না আমি দেখব তোমাদের ভিতরে আমলে সলে কার কার ভিতরে আছে আমার ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা तमाम পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক দুটো দল আমার আল্লাহর কাছে দুটো দল আমরা অনেকে জানি আমার আল্লাহর নবী বলেছে আমার উম্মতির ভিতরে ৭৩টা দল হবে কটা দল আল্লাহর কোরআনের ভিতরে পাওয়া যায় আল্লাহর কোরআন লক্ষ্য করে ডেকে বললেন আমি আল্লাহ পাক আমার কাছে কেবল মাত্র ৭৩ দল নয় আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার কাছে কেবল মাত্র দুটো দল এক নাম্বার দল হলো পৃথিবীতে যারা ঈমান আনয়ন করলো ঈমানদার হলো একটা দল আর একটা দল হলো কাফের এই দুটো দলের বিচার আমার আল্লাহর দরবারে করা হবে কথাটা ঠিক না ভুল আল্লাহর কাছে ৭৩ দলের কোনো খবর আছে না এইরকম কোন ৭৩টা দলের ৭৩টা জায়গায় রাখবে এরকম কোন প্লেস আছে আল্লাহর কাছে দুটো দল একটা হলো ঈমানদার একটা হলো বেঈমান একটা হলো মুমিন একটা হলো কাফের আমার ভাইরা বাবাজিরা আমার মায়েরা বোনেরা বেটিরা আপনাকে আমাকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাশারির দিনে আল্লাহ বিচারের ফয়সালা দেবেন আল্লাহ বিচার করবেন পৃথিবীতে এত বই লক্ষ্য করে দেখেন এত বই আপনি আমি পড়াশোনা করি কোন বই থেকে আমার আল্লাহ পাক প্রশ্ন করবেন না আমার আল্লাহ পাকের টেবিলে জমা থাকবে আমার আল্লাহ পাকের নিয়ামতি কালাম উসমা কালাম মুবারক কালাম পবিত্র কালাম এই কালাম থেকে আপনার আমার কাছে প্রশ্ন করা হবে আর এই কোরআন থেকে মিলিয়ে মিলিয়ে দেখে নেওয়া হবে আল্লাহ যা বলেছে প্রশ্ন যা করা হয়েছিল প্রশ্ন মাফিক উত্তরটা কি লিখেছেন আমার কথা আপনাদের ব্রেনে ঢুকছে না বুঝতে পারছি না আমি
আল্লাহ কিয়ামতের ময়দানে কোরআন দিয়ে বিচার করবে না হাদিস দিয়ে? জোরে বলুন। আল্লাহ কি দিয়ে বিচার করবে? ফেরেশতাদের কাছে কোরআন ছাড়া অন্য কিছু আছে? আপনারা কি বলেন? হ্যাঁ, কোরআন ছাড়া অন্য কোনো কথা কিয়ামতের ময়দানে মাহশারের দিনে অন্য কিছু আল্লাহর কাছে পাবে না, কোনো কিছু ঠাঁই পাবে না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কি কাজ আপনাকে আমাকে করতে বলল, সেই কথাগুলো আল্লাহর নবী এবং হাদিস পাকের ভিতরে নবী এমন করে আপনাকে আমাকে জানালো, কেবল আমার আপনার জিন্দেগিটাকে সুন্দর করে গোছানোর জন্য এমন করে সিয়াসিত্তার হাদিসগুলো পৃথিবীর জমিনে এসেছে নবীর দ্বারায়। নবীর কাছ থেকে সাহাবীরা এমন করে হাদিসগুলো সংগ্রহ করেছে। তাহলে কোরআন থেকে আপনার আমার কাছে প্রশ্ন হবে, আর এই কোরআন যা বলেছে প্রশ্নপত্রে যা লেখা আছে ওই প্রশ্নপত্র ছাড়াই আপনার কাছে আর কোনো কিছু খবর থাকবে না। ওর উত্তরটা আপনাকে দিতে হবে। ওর উত্তরটা কোথায় থাকবে? আপনারা কথা বুঝতেন না বুঝেননি? আপনার দীর্ঘ 70 বছরের যে এই দুনিয়ার জমিনে যে পরীক্ষার হলে আপনি যে পরীক্ষা দিচ্ছেন, এই প্রত্যেকটা কপি হচ্ছে না হয়নি? কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন করে দুজন ফেরেশতা আল্লাহ পাক আপনার আমার জন্য নির্দিষ্ট করে দিয়েছে। এই দুইজন ফেরেশতা আমার আপনার জন্য পৃথিবীর জমিনে কি কর্ম কোথায় করলাম, কি কাজ কোথায় করলাম, এগুলো সব লিপিবদ্ধ করতে থাকে। এই প্রশ্নপত্রটা লেখার পরে আমার আপনার গলায় উত্তরটা ঝুলিয়ে দেওয়া হবে। এই আমলনামাটা আমার আপনার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে। আপনার এই পাতাতে, এই প্রশ্নের এই উত্তর পাতাতে ফারিস্তারা বেশি লিখবে না, কম লিখবে না। যেটা আপনি আমি করব কেবল সেটাই লিপিবদ্ধ করা হবে, বাড়ানো হবে না, কমানো হবে না। আপনাকে মনে রাখতে হবে আল্লাহর কোরআন পৃথিবীর জমিনের ব্যক্তিদের কি কি কাজ করতে বলল, আর আমি আপনি কি কি কাজ করলাম, এটা আপনার প্র্যাকটিক্যালি মিলিয়ে দেখে নেওয়ার দরকার। যদি কোরআনের আমল যদি আপনার কাছে যদি না থাকে, কারণ কোরআন বলেছে মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে ওরাই সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে তারা সৎ নেক আমল তারা করে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমল যেটা করব কোরআন দিয়ে করব না অন্য কিছু দিয়ে? জোরে বলুন। হ্যাঁ, আল্লাহ কোরআনের ভিতরে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, বান্দা তোমার হায়াত দুনিয়ার জমিনে শেষ হবে, দুনিয়া থেকে তোমাকে বিদায় নিতে হবে। এই বিদায় নেবার আগ পর্যন্ত যেটা তুমি জিন্দেগিটা পেলে, এটাই তোমার জন্য পরীক্ষার হল। এই পরীক্ষার হলে বান্দা তুমি যা কিছু লিপিবদ্ধ করলে, যা কিছু লেখাপড়া তুমি করলে, যা কিছু তুমি প্রশ্নপত্রে লিখলে, এটাই তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আমার বন্ধুরা, ভাইরা, বাবাজিরা, আমার আল্লাহ পাক পৃথিবীর মানুষকে লক্ষ্য করে ডেকে বললেন ইল্লাল্লাযীনা আমানু, এ পৃথিবীর মুসলমানেরা, তোমরা আমি আল্লাহ পাক
আমার প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করো। ইল্লা মান আদাল্লাহ বিকলবিন সালিম, এমন একটা ঈমান তোমরা আমি আল্লাহ পাক আমার উপর আনয়ন করো যে ঈমানের ভিতরে বিন্দু মাত্র কোনো রকম ঘাটতি থাকবে না, বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকবে না, বিন্দু মাত্র ওই ঈমানের ভিতরে হারাম থাকবে না। এই রকম একটা ঈমান বান্দা যদি তোমরা আমি আল্লাহ পাক আমার দরবারে যদি জমা দিতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে মাশারের দিনে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম বান্দা তোমার জন্য আমি আল্লাহ আমার আরশের ছায়া তোমার জন্য নির্ধারিত করা হবে। আমরা যারা বসেছি আমরা পরিপূর্ণ আল্লাহর উপর ঈমান এনেছি না? জোরে বলুন। হ্যাঁ, পরিপূর্ণ কাকে বলে? মন মতো যা খুশি তাই করা যেতে পারে, পারে না? পারে না। ঈমান আল্লাহর প্রতি আনার পরে নিজের মন যা চাইবে তাই করতে পারে না? পারে না। মন যা বলবে সেটা করতে পারা যাবে? আমার কথা বুঝতে পারছেন না? আল্লাহর কোরআন অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনার স্বেচ্ছাচারিতা ওই সময় আপনার আর চলবে না, আল্লাহর নির্দেশে আপনাকে চলতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন ইল্লাল্লাযীনা আমানু, বান্দা তোমরা আমি আল্লাহ পাক আমার প্রতি ঈমান আনয়ন করো। এটা কার কথা? জোরে বলুন। আল্লাহর কথা, এটা কোরআনের কথা। আল্লাহ পাক তারপরে জানিয়ে দিলেন ওয়া আমিলুস সালিহাত, বান্দা পৃথিবীর জমিনে তোমরা নেক আমল করো, ভালো কাজ তোমরা পৃথিবীতে করো। ও সোনা চাঁদেরা, কলিজার টুকরা মুসলমানেরা, আপনাকে আমাকে মনে রাখতে হবে এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। এই জায়গায় যদি আমি আপনি পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারে, আমার আপনার কপালটা পুড়ে যাবে। সেদিন আপনাকে আমাকে বাঁচানোর মতো কোনো ব্যক্তিকে পাওয়া যাবে না। আমার ভাইরা বাবাজিরা, এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে অবশ্যই বিদায় নিয়ে চলে যেতে হবে। থাকতে তো কেউ পারবো না। দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আমি আপনি কোন জায়গায় থাকি? কবরে। কোথায়? জোরে বলুন। মরার পরে যে কবরে কবর দেওয়া হয়, ওই জায়গা আল্লাহর কাছে দুটো জায়গা, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। তাই তো নাকি? একটা হলো আরামের জায়গা আর একটা হলো জেলখানা। আমার আপনার মরণের পরে আমার আপনার আত্মাগুলোকে দুটো জায়গায় জমা করা হবে। যদি আমার আপনার আত্মাটা যদি ভালো হয়, যদি পরীক্ষাটা যদি সত্যি সুন্দর হয়, যদি আমার আপনার ঈমানটা যদি পরিপূর্ণ হয়, আমার আপনার আমলটা যদি সৎ হয়, আমার আপনার আমলটা যদি ভালো হয়, তাহলে আমার আপনার জন্য এই পৃথিবীর জমিন থেকে বিদায় নেবার পরে আমার আপনার আত্মাটাকে আল্লাহ পাক ইল্লিনে রাখবেন। যদি আত্মাটা যদি গন্ডগোলের হয়, যদি আত্মাটা যদি ঈমানওয়ালা যদি না হয়, যদি আত্মাটা যদি বেঈমান হয়, যদি আত্মাটা যদি এমন করে শিরক বেদাতে লিপ্ত থাকে, ওই আত্মাটাকে সিজ্জিনে নামিয়ে দেওয়া হবে, যাকে বলা হয় জেলখানা। ওই জেলখানা থেকে বার করা যাবে না। আমার ভাইরা বাবাজিরা, কলিজার টুকরা মুসলমানেরা, আমি আপনাদের কি বলবো, কথাটা
মাথায় রাখুন, আপনারা জানেন কি জানি না, দুনিয়া তো ধ্বংস হবে, শেষ হবে। আল্লাহ এই পরীক্ষার হলটাকে ভেঙে ফেলবে। পরীক্ষার হলটা ভেঙে ফেলবে না? ফেলবে না? এই পরীক্ষার হলটা ভেঙে ফেলার আগে 10টা কিয়ামতের আলামত আসবে। কটা? 10টা আলামত আসবে। এই 10টা আলামতের ভিতরে একটা আলামতের কথা আপনাদের বলি। আপনারা জানেন কি জানি না, এমন করে দুটি একই সঙ্গে আলামত হবে, একই সঙ্গে দুটো আলামত একসঙ্গে এমন করে আত্মপ্রকাশ হবে। আর একটা আলামত হলো কিয়ামতের আগে এমন করে দুনিয়া ধ্বংস হয়ে যাবার পরে এই দুনিয়ার জমিনে 40 দিন গোটা পৃথিবীটা ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে থাকবে। গোটা দেশ, গোটা পৃথিবী, গোটা বিশ্ব, আসমানের নিচে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, গোটা পৃথিবীময় ধোঁয়ায় ধোঁয়া, ধোঁয়ায় ধোঁয়া থাকবে। কদিন থাকবে? জোরে বলুন। 40 দিন। 40 দিন থাকবে। আপনি বলবেন তাহলে ঈমানদারদের কি হবে? আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, আল্লাহর নবী বললেন, ঈমানওয়ালারা এই ধোঁয়ার ভিতরে তাদের কেবলমাত্র সামান্য সর্দি হবে। আপনারা বলতে পারেন কাফেরদের অবস্থা কি হবে? আল্লাহর নবী বলে দিলেন, দয়ার নবী বললেন, বেঈমানদের অবস্থাটা হবে এই ধোঁয়াটা ভিতরে যাবার পরে এত পরিমাণ যন্ত্রণা শুরু হয়ে যাবে, নাকের ভিতর দিয়ে, কানের ভিতর দিয়ে ঢুকে নিচের বায়ুপথ দিয়ে বেরোতে থাকবে। এত যন্ত্রণা করবে, যন্ত্রণায় কাতরাতে থাকবে। বাবা ও ভাইরা, বাবাজিরা, 40 দিন পর্যন্ত কাতরাতে শুরু করে দেবে। 40 দিন পর তার মরণ হবে। আমার ভাইরা, বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, কলিজার টুকরা মুসলমানেরা, ওই সময়টা আসার আগে এখনো সময় হাতে আমাদের আছে। এই টাইমে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে যদি এমন করে ফিরে আসতে পারি, তাওবা করতে পারি, ইস্তেগফার যদি করতে পারি। ইস্তেগফার শব্দের অর্থ হলো মনে মনে যেটা এমন করে পড়া হয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আপনি তওবা মানে এটা, তওবা মানে আল্লাহর কাছে সারেন্ডার হওয়া। আল্লাহ, আমি যা অন্যায় করেছি, যা অপরাধ করেছি, আর অপরাধ করব না, আর অন্যায় করব না, আমি আপনার কাছে প্রত্যাবর্তন করলাম। ও সোনার চাঁদিরা, কলিজার টুকরা মুসলমানেরা, সময়টা আমাদের হাতে লম্বা নয়, সময়টা হাতে কেবলমাত্র শর্ট টাইম। এখনো তওবার দরজা খোলা রয়েছে। যদি আপনি মনে করেন এই দুনিয়ার জমিনে পরীক্ষার হলে আমি আপনি একটু ভালো ফল করতে চাই, তাহলে এই দুনিয়ার জমিনে যতদিন হায়াতে আছেন, হায়াতে থাকা অবস্থায় আমলটা ভালো করা লাগবে, ব্যবহারটা ভালো করা লাগবে, আপনার চালচলনটা সুন্দর করা লাগবে। তবে আপনি কিয়ামতের ময়দানে, মাশারের দিনে আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর দয়া তবে আপনি আমি পেতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 40 দিন শুধু ধোঁয়াটা উঠবে। আর একটা বলা হয়েছে, পাহাড় থেকে একটা হিংস্র প্রাণী, একটা প্রাণী বার হবে, একটা প্রাণী বার হবে। এই প্রাণীটা মুখ দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু হবে, কোরআনের আয়াত পড়বে। কিন্তু তখন দেশের মানুষেরা, এরা ভয়ে তখন কালেমা পড়তে শুরু করবে, তারা তওবা করতে শুরু করবে। তখন দেশের মানুষ আল্লাহ ডেকে বলবেন, না, আর সময় নাই, আর সময় নাই। ও মুসলমানেরা, আমার ভাইয়েরা, বাবাজিরা,
আমার কলিজার টুকরা মুসলমানেরা, আমার কথাটা কি মাথায় রাখো। ওই সময়টা চলে আসার আগে আমি আপনি যদি আমার আপনার জীবনের আমলটা যদি ভালো করতে পারি তবে বাঁচো। নসেদ বাঁচার কোন রাস্তা আছে? আছে নাই, কে বাঁচাবে? শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আপনার নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, এই মেরাজে যাবার পরে আল্লাহর নবী হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সালাম দিয়েছিলেন। একবার সালাম দিলেন, সালামের উত্তর তিনি দিলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, সালামের উত্তর তিনি দিলেন না। তৃতীয়বার সালাম দিলেন, তৃতীয়বার সালাম দেওয়ার পরে আল্লাহর কাছ থেকে অনুমতিটা নিয়ে তারপরে আমার আপনার নবীর উত্তর দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞেস করছে, ভাই ইসরাফিল, আমি তোমাকে প্রথম সালাম দিলাম, তুমি উত্তর দিলে না কেন? নবী মনে মনে করলেন, লম্বা লোক তো, আমি সালাম দিয়েছি, আমার সালামটা হয়তো গিয়ে পৌঁছায়নি, আর একবার দেশে সালাম দেওয়ার পরে সালামের উত্তর এলো না। ইসরাফিল সিংহা নিয়ে বসে রয়েছেন, কখন আল্লাহর হুকুম আসবে, কখন আল্লাহর হুকুম আসবে। আমার ভাইরা বাবা, যেটা খুব ঠান্ডা মাথায় কথাটাকে বোঝার চেষ্টা করুন, কারণ এই দুনিয়া আমার আপনার জন্য পরীক্ষার জায়গা। এই পরীক্ষার জায়গায় যদি আমি আপনি যদি জিন্দেগিটাকে যদি গন্ডগোল করে ফেলি, যদি বেকার করে ফেলি, নষ্ট করে ফেলি, এই সময়টা কিন্তু মরে যাওয়ার পর আর পাওয়া যাবে 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 না। অতএব এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বেঁচে থাকতে থাকতে আপনাকে আমলে সলে করতে হবে, জিন্দেগিটাকে কোরআনের দ্বারাই আপনাকে গুছোতে হবে, নবীর হাদিস অনুযায়ী আপনাকে গুছিয়ে নিয়ে যদি আপনি আমি যদি মরতে পারি তবে এই মরাটা মরা হবে, নচেত এই মরাটা মরা হবে। ইসরাফিল আমার নবী জিজ্ঞাসা করছে, ভাই ইসরাফিল, আমি তোমায় সালাম দিলাম, প্রথমে তুমি উত্তর দিলে না, বলে কারণ আপনি যখন আমায় সালাম দিয়েছেন আমি তখনও আল্লাহর কাছ থেকে কোনো অনুমতি পাইনি। আপনি যখন দ্বিতীয়বার সালাম দিয়েছেন, কারণ আপনি এখানে আসবেন আমি এটাও জানি, আপনি এসে আমাকে সালাম দেবেন তাও জানি, কিন্তু আমি তো আল্লাহর বিনা অর্ডারে বিনা হুকুমে আমি আপনার তো উত্তর দিতে পারি না। আমার আল্লাহর কাছ থেকে অনুমতি পারমিশন নিয়ে তবে আমি আপনার প্রশ্নের উত্তরটা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পা দুনিয়ার জমিনে আর মাথাটা হলো আল্লাহর আরশ পর্যন্ত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাকের হুকুম হওয়ার সাথে সাথে তিনি যখন ফুৎকার দেবেন, গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিন্তু হাওয়ায় হাওয়ায় উঠতে থাকবে। কি হবে? উঠতে থাকবে। ওই সিংহার আওয়াজটা কতদিন চলবে জানেন? কতক্ষণ? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুঁক দেবেন, ওই ফুঁকের আওয়াজটা 40 দিন পর্যন্ত বাজতে থাকবে। জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? 40 দিন পর্যন্ত বাজবে। এই একটা আওয়াজে কারা মরবে আর কারা বাঁচবে? ইসরাফিলের একটা আওয়াজে কারা মরবে আর কারা বাঁচবে? মনে রাখুন, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ শেষ, কেউ থাকবে না। যত প্রাণী আছে সব শেষ। শয়তানদের ভিতরে এমন করে সব ছোটখাটো শয়তান সব শেষ, কিন্তু শয়তান দা হেড অফ দা ডিপার্টমেন্ট, এই শয়তান ওই 40 দিন পর্যন্ত আল্লাহ পাক তার এই মৃত্যুর যন্ত্রণাটাকে জারি রেখে দেবেন। একটু জোরে বলুন। কদিন?
40 দিন। আমি আপনাকে ভাবাতে চাইছি, তার কারণ এই দুনিয়ার পর যে সময়টা আপনার আমার জন্য অপেক্ষা করছে বড় কঠিন ভয়ানক একটা পরিস্থিতি। আমার আপনার হয়তো জানা নেই, জানার বাইরে। কারণ আপনি যদি কোরআন যদি পড়তে পারতেন, কোরআন যদি বুঝতেন, তাহলে আপনার জন্য সহজ হতো যে আমার আপনার মরণের পরে কি আমার আপনার জন্য অপেক্ষা করছে। বাবু, এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে বিদায় নেওয়ার আগে একটু ভালো কাজ পৃথিবীর জমিনে করতে হবে। আমি আপনার হাতে ধরে পায়ে ধরে আমি আপনাকে অনুনয় বিনয়ের সাথে বলবো, আমার আপনার জন্য ভয়ানক জিনিস অপেক্ষা করছে। ওই ভয়ানক অপেক্ষা করছে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার আগে যদি ঈমান ওয়ালা যদি না হতে পারি, মুমিন যদি না হতে পারি, মুসলমান যদি না হতে পারি, মুত্তাকি যদি না হতে পারি, আমাকে আপনাকে বাঁচাবার মতো কেউ সেদিন উকিল খুঁজলে পাওয়া যাবে? আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে মাশারের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার বিনিয়াজ যখন ইসরাফিল প্রথম ফুৎকার দেবে, এই ফুৎকারে সবাই কিন্তু দুনিয়া থেকে বিদায় নেবেন। এই বিদায় নেবার পরে এমন করে লক্ষ্য করে 4 জন ফেরেশতা ইসরাফিল, মিকাইল, জিবরাইল আর আজরাইল, এই 4 জন ফেরেশতা তারা জীবিত থাকবে। আর আমার আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা তারাও কেবল বেঁচে থাকবে। এই 8 জন আর 4 জন 12 জন ফেরেশতা ছাড়া আর কেউ তখন আর কেউ বেঁচে থাকবে না। আমার ভাইরা, বাবাজিরা, ও ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, আমি আপনি আজকে দুনিয়ার জমিনে 10টা টাকা 20টা টাকা হলে আমার আপনার মহারা কেউ নেয় না, আমার আপনার সামনে কেউ দাঁড়াতে পারে না। মনে মনে হয় আমার মতো আর টাকা বলা পৃথিবীতে কেউ নেই। তার মানে টাকা যার, সব ক্ষমতা তার, সে যা খুশি তাই করতে পারে। আল্লাহ তাই কোরআনের ভিতরে ডেকে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ পাক, আমি ছাড়া পৃথিবীর আর কেহ নয়। আমি আল্লাহ তাই তোমাদের জানিয়ে দিলাম। তো এমন করে আমি আল্লাহ জানিয়ে দিলাম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিআদিকাল খায়র। আল্লাহ ডেকে বললেন, বান্দারে, আমি আল্লাহ পাক ইজ্জত দেওয়ার মালিক, আমি আল্লাহ পাক ইজ্জত থেকে বেইজ্জতি করার মালিক হলাম আমি আল্লাহ। তুমি মনে মনে করো না অল্প সময় তোমাকে আমি আল্লাহ যে সম্মান দিয়েছি, এই সম্মান নিয়ে তুমি এমন করে গাজওয়ারি করো না। কারণ গাজওয়ারি করলে আমি আল্লাহ আমার ধোপে টোপে তুমি টিকতে পারবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবু, ক্ষমতা পেয়ে যদি মনে করি সব, আবার আল্লাহ বলেছে পৃথিবীর জমিনের দিকে লক্ষ্য করো, অতীতগুলো দেখো, দেখো সাদ্দাতের দিকে লক্ষ্য করে দেখো একবার। পৃথিবীর জমিনে সাদ্দাতকে আমি আল্লাহ দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, সব দিয়েছি। বাড়তে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে, ও নিচের দিকে তাকানি, ও উপরের দিকেই তাকিয়ে আছে। ও দুনিয়ার জমিনে আল্লাহর জান্নাতে ও যাবে না, ও নিজে তৈরি করা জান্নাতে ও নিজে যাবে। কিন্তু আমি আল্লাহ পাক সব কিছুর মালিক, একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ আমার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তামাম পৃথিবীতে যত ক্ষমতা
যত দুর্বলতা, যত আয়েব আছে, আমি আল্লাহ পাক সব থেকে নিজেকে পবিত্র। কোন দুর্বলতা আমাকে স্পর্শ করতে পারে না, কোন এমন করে খারাপই আমি আল্লাহ আমাকে স্পর্শ করতে পারে না। আমার আল্লাহ পাক লক্ষ্য করে ডেকে বললেন, এই দুনিয়ার মুসলমানেরা তোমরা শুনে রাখো, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই রাজত্বর ক্ষমতার মালিক তুমি হওয়ার পরে যদি বেশি বাড়াবাড়ি করো, আমি রব্বুল আলামিন আল্লাহ আমি ওই বাড়াবাড়িটাকে কমানোর জন্য আমি আল্লাহ আমার বেশি সময় লাগবে না। আমি আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আমি তোমাকে উপর থেকে নিচে নামিয়ে দিতে পারি। এটা আমি আল্লাহ আমার হাতে কুদরতের ক্ষমতা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর ক্ষমতা। আচ্ছা, আল্লাহর ক্ষমতার সাথে যদি আমি আপনি টক্কর নেই, আল্লাহর ক্ষমতার সাথে টক্কর দেওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনের ভিতরে এই কথাগুলো বলার একটাই কারণ, তার ফারিস্তাদের বিবরণ দেওয়ার কারণ, এই সিংহায় ফুৎকার দেওয়ার বিবরণের কারণ। কারণ আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি মক্কার জিন্দেগিতে এমত অবস্থায় বসে আছেন, আবু জাহাল এসে বললেন, এই আমার সাঙ্গ পাঙ্গরা সর, তোরা পারবি না, তাড়াতাড়ি করে মর, আল্লাহর কটা ফেরেশতা আছে তাদের গলা টিপে মেরে দে। বলবেন না আস্তাগফিরুল্লাহ? আল্লাহর কটা ফেরেশতা আছে গলা টিপে মেরে দে। আমি ইসরাফিলের কথা বলছিলাম, কিন্তু আল্লাহর আরশ বহনকারী একজন ফারিস্তার কথা আমি আপনাদের বলবো, যে আল্লাহর ফারিস্তাদেরকে মারবে, কিন্তু আল্লাহর আটজন আরশ বহনকারী ফারিস্তার ভিতরে আমার নবী ডেকে বললেন, আল্লাহ আপনার আরশ বহনকারী ফারিস্তার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। আল্লাহ বললেন, বলো। আমার নবী মেরাজের রাত্রে আরশ বহনকারীর একজন ফারিস্তার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বর্ণনা দিচ্ছেন, তানার এই কান আর এই দাপনা, এই দুটোর যে ডিফারেন্স, কান, কানের লতি থেকে আর এই কাঁধ পর্যন্ত যে ডিফারেন্স, ওই ফারিস্তাটা 750 বছরের দূরত্বের রাস্তা। একটু জোরে বলুন, কত বছর? 750 বছরের এই কানের লতি থেকে কাঁধ পর্যন্ত যে ডিফারেন্সটা, ফারিস্তাটা কত বড়? ফারিস্তাটা কত বড়? এর বিবরণ আর দিলে বুঝতে পারবেন? মাথা খারাপ হয়ে যাবে, কাজ করবে না। কোরআন থেকে কথা বললে আপনি পাগল হয়ে যাবেন। কোরআনের ভিতরে কি দেওয়া আছে পরিষ্কার, কমপ্লিট, পুঙ্খানু কোরআনের তাফসীর গুলোকে যদি আপনি পড়তে পারেন, আপনি রাতে পড়তে পড়তে সকাল হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না কি বর্ণনাগুলো দেওয়া আছে। আবার ভাইরা, বাবাজিরা, আল্লাহ পাক তাই কোরআনের ভিতরে লক্ষ্য করে ডেকে বললেন, পৃথিবীর মানুষ, তুমি সামান্য ক্ষমতা নিয়ে তুমি বাড়াবাড়ি করতে চাও, কারণ আমি আল্লাহ পাক ক্ষমতার একচ্ছত্র মালিক আমি আল্লাহ। আমার কুদরতের হাতের ভিতরে আল্লাহ কিয়ামতের ময়দানে মাহশারের দিনেতে যেদিন তিনি এমন করে বিচারের ফয়সালা করবেন, বিচার যেদিন কি তিনি করবেন, এই বিচার করার সময় এমন করে কিয়ামতের ময়দানটার বয়স হবে 50,000 বছর। কত বললাম? কিয়ামত এই শব্দের অর্থ হলো দাঁড়ানো। কি 50,000 বছর যে আপনার আমার বিচার হবে,
ওই কিয়ামতের ময়দানে একটা মানুষ একটা দিনের জন্য একটা সেকেন্ডের জন্য 50,000 বছর বসার কোনো সুযোগ পাবে না। বুঝতে পারবেন তো? বসা যাবে? আমার ভাইরা বাবাজিরা, 50,000 বছর যখন হয়ে যাবে, যারা ঈমানওয়ালা মুমিন জান্নাতি যারা যাবেন, এই রকম কিসমের কিছু মানুষ তারা গিয়ে আদম সফিউল্লাহকে ডেকে বলবেন, ও আমাদের পিতা, আপনি আল্লাহকে বলুন আল্লাহ যেন বিচার শুরু করেন। আর পাচ্ছি না, আল্লাহকে বলুন আল্লাহ যেন বিচার শুরু করে। আদম নবী ডেকে বললেন, আমার কাছে এসো না, তোমরা অমুকের কাছে চলে যাও। এই রকম ভাবে করতে থাকবে,